বর্ষায় খাল, বিল, নদী, নালা সব জলে পরিপূর্ণ। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিষাক্ত সাপ, পোকামাকড়ের উপদ্রব। ফলে যে বিপদের সম্মুখীন হতে হয় মানুষকে, কখনো সাপের কামড়, কখনো বা বিষাক্ত পোকামাকড় কামড়ের ঘটনা প্রায়শই সামনে আসে। কিন্তু এ বিষয়ে করণীয় কি তা অনেকেই জানেন না। তাই সাধারণ মানুষকে অবগত করতে তৎপর ফাঁসি দেওয়ার বাগডোগরা বন দপ্তর। মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় বন দপ্তরের তরফে। স্কুলে স্কুলে গিয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করেন তারা। তুলে ধরা হয় হাতি কিংবা চিতার আক্রমণ থেকে বাঁচার উপায়ও। উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে, বিশেষ করে দার্জিলিং জেলার মধ্যে যে সমস্ত ব্লকগুলি পড়েছে, সেই সমস্ত ব্লকগুলিতে কিন্তু সাপের উপদ্রব থেকে শুরু করে একদিকে হাতির উপদ্রব, অপরদিকে চিতাবাঘের উপদ্রব। এই গত কয়েকদিন ধরে যেটা দেখা যাচ্ছে যে এই বর্ষার সময় বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ার ফলে ডোবা, নালা থেকে শুরু করে যে সমস্ত জায়গায় জল জমে গিয়েছে, সেই সমস্ত জায়গাগুলি থেকে সাপ এবং পোকামাকড় রীতিমতো ঘরমুখী হয়েছে। গত কয়েকদিন ধরে দেখা গিয়েছিল প্রচুর মানুষকে কিন্তু দংশন করেছে, এমনটাও ছবি উঠে এসেছে। ইতিমধ্যে বাগডোগরা বন দপ্তরের কর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় মাইকিং এর মাধ্যমে, এমনকি যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেই সমস্ত স্কুলে গিয়ে পড়ুয়াদেরকে কিন্তু বোঝানো হচ্ছে। शहर के लिए बहुत अच्छा फायदेमंद है ये, ताकि हम सभी अवेयरनेस हो सके, ताकि ऐसे कोई भी अपना घर में सांप वगैरह आने से हम लोग उससे बच सके और अवेयरनेस रह सके। मतलब सांप का जो खतरा है वो ज़्यादा ही बढ़ जाता है बरसात आने से ही, क्योंकि वो अपने होल तो उनका पानी से फुल होने के कारण सारे सांप बाहर आ जाते हैं। और उस चीज़ का अवेयरनेस बहुत ज़रूरी है कि कोई भी पैनिक ना हो। इस खतरे से अवेयर करने के लिए और बच्चों को, जिनको भी, चाहे हम हो चाहे पेरेंट्स हो, बाकी बच्चे हों, जिनको भी अगर कोई असुविधा होती है या सांप देखते हैं तो वो इसने फ़ोन करके अपने आप को इस समस्या से बचा सकते हैं। মানুষকে সচেতন থাকতে হবে। অভিভাবকদের এই সময়ে শিশুদের ওপর অবশ্যই নজর রাখতে হবে বলে জানান বাগডোগরা বন দপ্তরের রেঞ্জার সোনাম ভুটিয়া। রাত্রিবেলা যেন বেরোনোর পরে একটু লাইট টাইট দিয়ে বেরোয় আর নিজের এলাকাটা একটু পরিষ্কার রাখে, যেন সাপটা ঘরের মধ্যে না ঢুকে আর মানে অ্যাক্সিডেন্ট না হয়। স্পেশালি বাচ্চাদের জন্য, ওরা তো যেখানে সেখানে ঘুরে বেড়ায়। আমাদেরই স্টাফ একজনকে বাইট হয়েছিল, তো এখন সার্ভাইভ করছে, তো এখন ঠিকই আছে। তাও মানে আমাদের রেস্কিউয়ার কে মানে সব কিছু অ্যাওয়ারনেস। বন দপ্তরের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোনো বিপদে কন্ট্রোল রুমে সাধারণ মানুষকে ফোন করার বার্তা জানানো হয়। ফিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।